ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ তো আল্লাহর মেহমান হতে পারে নাই, কিন্তু আমাদের নবী আল্লাহর মেহমান। তাহলে আমরা কি ভাগ্যবান নই? আমরা সবাই ভাগ্যবান, আমাদের সবাই ভাগ্যবান। কবি বলছেন আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আইরে গেলেন নবী আহারো প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে হে বন্ধু আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সেই নবীর উম্মত হইলাম আমরা। আর আমাদের নবী আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য না, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবার জন্য রহমত হলো আমাদের নবী। এখন বলবেন তা কি করে হয়? বাবা আমার এখানে আলেম উলামা বসে আছে, তো বাবাজি আমরা মাদ্রাসায় যখন পড়াই ছাত্রদেরকে বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটার বাংলা তরজমা কি করি? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। কি তাই তো? আমরা এটা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দিই। সমস্ত আলেমগণ, যত বাবাজি যত আলেম আছে, যত পন্থী আছে, যত ফেরকা আছে, সবাই একটাই বাক্য ব্যবহার করে এখানে, কি যে ওমা আই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার তরজমা কি করে? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তো এখানে তামাম জাহান বলতে শুধু এই আসমানের নিচে, এই জমিনের উপরে এটা বুঝায় না বাবা, শুধু এটাই বুঝায় না। তামাম জাহান বলতে কি সাত আসমান, সাত জমিন, যা কিছু সৃষ্টি জগতে যা কিছু আছে সব জায়গার রবকে আল্লাহ। মুখ দিয়ে আল্লাহ বার হয় না? ফেবিকে কাঠা মেরেছেন নাকি ভাই? ভোট দিন বলতে তো বাধা নাই, ভোট দিন বলার টাইমে রুখে কেড়ে ভাই ওদেরকে। আরে সুবহানাল্লাহ, এটা কঞ্চিতে ভাই যদি পতাকা বাঁধে, কঞ্চিতে বাঁধলে তো হয়, এইরকম মোটা মোটা লাঠিতে আপনার পতাকা বাঁধে। এখন দেখেন, মানে এই পতাকা উড়াই নেওয়া হবে, সাইজ করা হবে, দুটোই হবে। তো তখন তো বাবার রুখা মুশকিল। আরে বাবা রে, কিন্তু বাবা দেখবেন নামাজের বেলাতে মানুষ পিছনে, মানে ও জানে যে আমি চোর, জলসার স্টেজ এসে পিছনটাকে আগে বেড় দিবে, সামনে আসতে দেবে না। মানে ও জানছে যে আমি চোর, যদি কোনো প্রশ্ন করে বসে মৌলবীতে তাহলে তো গেল। তাহলে বাবাজি আমাদের সব শেষ। তো নামাজের বেলাতে পিছনে, মাদ্রাসার বেলাতে পিছনে, ভালো যেগুলো কাজ সেগুলোর দিক থেকে পিছনে, আর যেগুলো খারাপ কাজ ওগুলার থেকে সামনে আগে, একবার মোটা লাঠি নিয়ে যেগুলো খারাপের দিক থেকে। বাবাজি আমার ভাই জানেরা, আপনারা কেউ আমার কথায় কষ্ট নেবেন না। আমি আপনাদের দুশমন না, আমি আপনাদের কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আপনারা আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই। আমাকে কেউ আঘাত করলে আপনার কষ্ট হবে। কোন বিধর্মী যদি, আমি এইখান থেকে যে আমি জলঙ্গি যাব, তো এখান থেকে যাওয়ার টাইমে যদি কোনো বিধর্মী আমাকে আক্রমণ করে আর আপনারা যদি খবর পান, আপনাদের কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। আমি যদি জলঙ্গি থেকে শুনতে পাই যে আপনাদের এই
জলসাতে কোনো বিধর্মীরা আক্রমণ করেছে, আমার কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। যার কষ্ট হবে না ও ভাবা মুসলমান না, ও মুসলমান নামধারী মুসলমান, এজিদি মুসলমান, বুঝতে পারছেন না? ইবনে জিয়াদের মতন মুসলমান। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের যে তরজমা করি, যে যিনি তামাম জাহানের রব, তিনার জন্যই সমস্ত প্রশংসা। এখন এই তামাম জাহানের আরবি কোনটা? তামাম জাহানের আরবি হলো আলামিন। আলামিন দ্বারা বোঝায় তামাম জাহান। এখন আল্লাহর যেখানে প্রশংসা দেখলেন, এখানে আলামিন দ্বারা তামাম জাহানের ব্যাখ্যা হলো। এখন আমার নবীর বিষয়ে আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যেমনি বাবা তামাম জাহানের রব, অমনি ভাবি আমাদের নবী হলেন তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, শুধু তাই না, আমার নবীজির মজেজা কত রে বাবা। যখন আপনার মেরাজের রাত্রিতে যখন নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আসলেন, ওখানে দেখে সমস্ত নবীগণ ওখানে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, একটা তো সব আলেমেরাই বলে যে ওখানে সব নবীরা হাজির ছিল, তাহলে বোঝা যায় নবীগণ জিন্দা, নবীগণ জিন্দা। ওখানে এসে বাবা 2 রাকাত নামাজ হয়েছিল, শুনেছেন তো? 2 রাকাত নামাজ হয়েছিল। এই নামাজের ইমামতি কে করেছিল বাবা? আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, আইয়ুব নবী, যত নবী এসেছে তারা তো কেউ ইমামতি করেছিল না। ইমামতি করেছিল আমাদের নূর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতির মুসাল্লা ছিল আমার নূর নবীর জন্য খালি ছিল, কেউ মুসাল্লাতে হাজির না। আমাদের নবী ওই জায়গায় হয়েছিলেন ইমাম। কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া। আমাদের সমাজে একটা মাল আছে বাবা, এরা বলে এই ইমাম মানবো কেন? নবী কোন ইমাম মেনেছিল? নবী কি সাফি ছিল? নবী কি মালিকি ছিল? নবী কি হাম্বলি ছিল? নবী কোন ইমাম ছিল? নবী তো কোনো ইমাম মানেনি। তাহলে নবী মুসলিম ছিল, আমরাও মুসলিম। ভাই আমার নবী কেন ইমাম মানবে বলেন তো? ওর মতন ডেড় ব্যাটারি, ছলিমদ্দি কলিমদ্দি ডেড় ব্যাটারি। আর নবী এখন প্রধানমন্ত্রী আর আপনি সমান করতে হবে বলে হবে ভাই? প্রধানমন্ত্রী আপনার কথার কোনো দামই নাই, আমার কথার কোনো দামই নাই। কিন্তু প্রধানমন্ত্রী যদি একটা মুখ দিয়ে কথা বার হয়, তাহলে ওনার কথার দাম আছে না নাই গো? ও কাকে মানবে? ও তো কাউকে মানবে না, ও তো ভারতবর্ষ চালাচ্ছে। তো আমাদের নবী সারা পৃথিবীর রহমত স্বরূপ যিনি বাবা, তিনাকে বলছেন নবী তো কোনো ইমাম মানেনি, আমরা কেন ইমাম মানবো? আরে বেটা, আমার নবী কেন ইমাম মানবে? আমার নবী তো হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো হলো ইমামুল মুরসালিন, ইমামদেরও ইমাম, নবীদেরও নবী, নবীদেরও ইমাম। নবী কেন ইমাম মানবে বাবা? বোঝানোর জন্য একটা এক্সাম্পল ভাই। এক হোটেলে এক চোর গেছে চুরি করতে। এক হোটেলে এক চোর গেছে ভাই চুরি করতে। তো চোর ধরা পড়লে বুঝতে তো পারছেন, পাবলিকের মার বিসমিল্লাহ নাই একেবারে। পাবলিকের মারে বিসমিল্লাহ করেছে, আচ্ছা তাকে ধুলাই করেছে। হোটেল ম্যানেজার বলছে, যা মারলি মারলি আমাকে দে। তোবা 3 লাখ বলছে, সুজা দৌড় দিবি, পিছন দিকে যেন তাকাবি না। সুজা দৌড় দিবি, পিছনে যেন তাকাবি না। তখন কিছুটা দূর দৌড়ে গিয়ে আপনার ও পিছন দিকে একবার ফিরে তাকাইছে। তো পিছন যখন তাকাইছে, তখন হোটেলের ম্যানেজার বলছে, চোর দৌড়। 1 সপ্তাহ পরে ওই চোরটা আবার এসেছে ওই হোটেলে। এসে বলছে, এই চোর তুই আবার আসিছিস? এই আপনার বাচ্চা লেজার লাইট মারছে, লেজার লাইটটা বন্ধ করতে বলেন, চোখ এসে পড়ছে। এই সুজাসুজি যিনি বসে আছেন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো এখন এই হোটেল মালিক বলছে, এই চোর তুই আবার এসেছিস? বলে, সেদিন এসেছিলাম আমার দরকারে, আজ এসেছি আপনার আহ্বানে, আপনার দাওয়াতে, আপনার ডাকে। হোটেল ম্যানেজার অবাক, আরে তোকে আমি কখন ডাকলাম রে?
আর তোর মতন চোরকে আমার হোটেলে কিসের লেগে ডাকবো? তখন ওই চোর বলছে, আপনি দেখেছি আপনি আমাকে সোজা দৌড় দিতে বলেছিলেন, কিন্তু আমি একটা বার পিছনের দিকে তাকিয়েছিলাম, আমি পিছনে তাকিয়ে দেখি গো আপনার হোটেলের সাইন বোর্ডে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন, ধন্যবাদ আবার আসবেন। হোটেল ম্যানেজার বলছে, এই চোর, ধন্যবাদ আবার আসবেন কথাটা সঠিক, কিন্তু তোর মতন চোরের জন্য নয়। ইমাম মানবো কেন? ইমাম মানবো কেন বাবাজি? এখানে ফাটা প্যান্টে, জিন্সের প্যান্টে এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা, এই ফাটা ফাটা জায়গা ব্যবহার করে ভাই এই চোর বলছে ইমাম মানবো কেন? তাহলে বোঝা যায় যে এই পাকা বাটফার, এই পাকা বাটফার। নবী আমাদের নবীদেরও ইমাম ছিলেন, আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, এ পাপী উম্মতের তরাইবেন গো নবী, শাফায়াত করিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যুবকেরা এখনো যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলবো ভাই, এই জালসা প্যান্ডেলে চলে আসেন, কিছু শিক্ষা করেন ভাই। আমাদের সমাজে ভাই দেখবেন যে মুসলমানেরা এত পিছিয়ে, দেখেন গা মেলাতে কত মানুষ, অহরহ মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু যেটা মূল উদ্দেশ্য, যেটা আমাদের নিয়াত, গোটা আপনার এলাকাতে প্রচার দিয়েছেন ধর্মীয় সভা, ধর্মীয় সভা, ধর্মীয় সভা, কিন্তু মেলার খবর দেননি। কিন্তু মেলাতে ঠেলা খাওয়ার লোকই বেশি, মেলাতে ঠেলা খাওয়ার লোকই মানুষই বেশি। ভাই যুবক, আমি আপনাদেরকে বলবো ভাই গো, আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে। আজকে যারা রক্তের বাহাদুরি দেখায়া ঘুরে বেড়াচ্ছে, আজকে যারা যৌবনের বাহাদুরি দেখায়া ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরকে বলবো ভাই, তোর যৌবনের বাহাদুরি বেশি দিন কেন নয়। আজকে যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমার অনেক বাবজি এখানে বসে আছে, যুবকদেরকে বলবো তাদেরকে একটু জিজ্ঞাসা করবা, চাচা কি দাদা, দাদু আপনার যৌবনের অবস্থা কেমন? দাদু বলবে ভাইরে আর কিচ্ছু নাই, দাদু বলবে ভাই আর কিচ্ছু নাই। এই যে এখন যৌবনের বাহাদুরি, এই যে এখন
রক্তের বাহাদুরি, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ভাই। ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? হয়েছিল। এই ট্রেনের ভিতরে গান বাজনা, কত আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা, কত প্রেম প্রীতি, কত কিছু চলছে পুরো ট্রেনের ভিতরে। কিন্তু বাবা এই এত আনন্দের ভিতর দিয়ে হঠাৎ যখন একটা ব্যাকট আওয়াজ চলে আসলো, সাথে সাথে বাবা রূপটা পরিবর্তন হয়ে গেল। শুধু কান্নার আওয়াজ, শুধু চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। কে বলে আমাকে একটু পানি দাও, আমাকে বাঁচাও, একটু আমাকে বাঁচাও। নিজে বাঁচার জন্য যেরকম কষ্ট যা করার দরকার তাই করছে যে দুনিয়াতে বাঁচবো। আর আমার আল্লাহ বলছে তোর মাস্তানি বের করছি, তোর মাস্তানি বের করছি। বাবাজি আমার সোনা মানিকেরা, কেউ যাবে কেরালায়, কেউ যাবে বোম্বে, কেউ যাবে দিল্লি, কেউ যাবে চেন্নাই, কিন্তু বাবা কারোই তো যাওয়া হলো না। সবাই তো বলছিল আমার শরীর ঠিক আছে, আমার এখন রক্তের গরম আছে, বাইরে যাই ইনকাম করব। আমার আল্লাহ বলছে তোর উড়িষ্যা পর্যন্ত তোর বর্ডার, আর যাওয়া চলবে না। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো বাবা দেহ থেকে রুহুটাই নাই। আমরা শুনলাম 300 যুবক মারা গেছে, 300 যুবক মারা গেছে। ভাই ওই ছেলেগুলা কি জানতো যে উড়িষ্যাতে গেলে আমি মরে যাবো? তা কেউ তো জানতো না। তো আপনার যে কখন আজরাইল এসে ধরবে আপনি কি করে ভাবছেন? আপনি ভাবছেন যে আমার দাদু আগে মরবে, আপনার দাদু থাকবে তো আপনি থাকবেন না। কারণ ভাই আমার আপনাকে জিজ্ঞেস করছে একটা কথা, এই যে ছোট্ট বাচ্চাটা এখানে বসে আছে আপনার সম্মুখে, দেখেন বাচ্চাটাকে, এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন এরকম যুবক ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। বাবাজি এই যে আমার দাড়ি পাকা এদিকে দুটো আছে, মানে হালকা হালকা পাকেছে, তো এরকম বয়সের হোক আর ফুল পাকা হোক, এরকম বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যুবকদেরকে বলবো, যুবক মাস্তানি করিস না ভাই, তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। আমাদের চাইতে মস্তান ফেরাউন ছিল না ভাই? নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিনাশ। ফেরাউন বলছে আমি সবচাইতে বড় আল্লাহ। আমার আল্লাহকে পানিতে চুবায়া, বুঝতে পেরেছেন, পানি খাওয়াইতে খাওয়াইতে আমেরিকান পুঁঠির পেটগুলা ছোট হয় নাকি? আমেরিকান পুঁঠি মাছগুলা গো, আর পেটগুলা একখানি হয় না? একবারে পানি খাইতে খাইতে ভাই একবার পেট, একবারে সেই পেটে যেন বাচ্চা আছে, পেটে জানে বাচ্চা আছে। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে। আর একজন মস্তানকে আবার জুতা পিটা করেছিল। কোনটা? নমরুদ। ইব্রাহিম নবীকে বলছে তো আল্লাহর সাথে যুদ্ধ করব। তা আল্লাহর মতন ডেয়ার ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আল্লাহর নিম্ন মানের একটা সৃষ্টি মশা, ওই মশা পাঠিয়ে দিয়েছে বাবা। আর মশা দুনিয়াতে এসে সাইজ করতে 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 একটা ন্যাংড়া অসুস্থ মশা, ন্যাংড়া অসুস্থ মশা, এই অসুস্থ মশাই বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, আমি তো অসুস্থ পারি না। আমি তো বলছে তোর জন্য প্রধানমন্ত্রীটি আছে, তোর জন্য প্রধানমন্ত্রী আছে। কোথায় আছে? লুকিয়ে আছে। যা, আল্লাহর ইশারায় যায় বাবা কপালে বসে আছে। আর যেমন মারতে যাবে কি ঘনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, মাথার মগজে যদি বাবা মশা যদি ভাই আপনার শরীরে বসে বা আমার শরীরে বসে, তা আমাদেরকে চুমিয়া খায় না, ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেয় না? যখন মশাতে মগজে ইঞ্জেকশন শুরু করেছে, বুঝতে পেরেছেন? এত বড় মস্তান তখন বলছে ওরে আমার গোলামের আইটু মাথাটা টিপ রে, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। বেটা বলছে মাথাটা টিপ রে, মাথাটা টিপ, মাথাটা টিপ। আর বলছে মাথায় একটু মার রে, মাথায় মার 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 করতে করতে বলছে আর একবার বলছে জুতিয়ে দিয়ে মাথায় বলছে। জুতিয়ার বাড়ি বোধহয় খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো। আপনি বলবেন কি বলছে মৌলভী সাহেব? কোটি টাকার যাদের টাকা আছে তাদের বা কিসের টেনশন? আপনি ভালো করে তদন্ত করে দেখেন গা, আপনার চাইতেও বেশি টেনশন আছে। আপনি ভালো করে তদন্ত করে দেখেন যে আপনি যতটা নিশ্চিন্তায় আছেন উনাই, যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে।
আপনি বহরমপুরে চলে যান, বহরমপুরে বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, এত টাকা। বিবি তো বাবাজি 50,000 60,000 টাকা ইনকাম করছে মাসে, আবার স্বামী তো করছে, তো এত যে টাকা, তো এই টাকাওয়ালার কপালে, কপাল পুরার কপালে বাবা নিজের বোর হাতে রান্না করা খাবার খেতে পায় না। নিজের বোর হাতে রান্না করা খাবার খেতে পায়? একটা চাকরানি রান্না করে, ওরা ওদের চাকরানিতে রান্না করে, বাড়িতে চাকরানি পুষে রেখেছে বান্দি, ওই বান্দিতে রান্না করে দেয়, আর ওই খাবার ওর কপালে জুটে। এত টাকার পর থাকার পরে ওর বোর হাতের খাবার ওর কপালে জুটে না। বুঝেন বুঝেন ভাই, একটু বুঝার চেষ্টা করেন। তো এবার দেখবেন বাবাজি, বাজারে শহরে গেলে আপনার বৈকাল বেলায় তারা একটু ফিল্ডে বেড়াতে পারে, সবাই ড্রেসিং করে মানে খুব হ্যান্ডসাম হয়ে ঘুরতে বার হয়। তো স্কয়ারের ফিল্ডে নারী পুরুষ ছেলে পিলে সব আসে। আসার পরে এই মঘা আপনার কোটি টাকার মালিক বাড়িতে রাত 7টার সময় পৌঁছায়, তো দেখে বিবিও বাড়িতে নাই, বেটাও বাড়িতে নাই, বিটিও বাড়িতে নাই। টেনশন মাথায়, কি আমার বউ কই রে, আমার বিটি বা কই, আমার বেটাই বা কই, বেটা যে কোথায় মাতাল হয়ে আছে কি ঠিক নাই, বিটি কার সাথে যে প্রেম করে তাও ঠিক নাই, বিবি যে কার সাথে আড্ডা দেয় তাও ঠিক নাই। টেনশন, এতিমের মতন বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পরে মঘা বাড়িতে, এবার ওই বাবাজি মঘা ওই চাকরানির হাতে দুটো খাবার, ভাই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে এতিমের মতন শুয়ে আছে। চিন্তা করছে, ঘুম আসে না, চোখে ঘুম নাই, বিবি কই রে, বউ কই রে আমার, বিটি বা কই রে আমার। কিন্তু বাবাজি আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মেহনত করা মানুষ। এ যুবকেরা এদিকে কান্দেন, এদিকে শুনেন বাবাজি আমার সোনা মানিকেরা। তো ভাই আমরা মেহনত করা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, গায়ের ঘাম ঝরানো মানুষ। এই মানুষগুলা সারা দিন মানে 200 থেকে 300 টাকা ইনকাম করে। এই ইনকাম করার পরে আপনারা কি করেন, সন্ধ্যা যদি 6টাতেও বাড়িতে ঢুকেন, তাও আপনার বিবি আছে, বেটাও আছে, বিটিও আছে। আপনি যদি সন্ধ্যা 7টাতে বাড়িতে প্রবেশ করেন, আপনার বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে। আপনি রাত্রি 8টাতে প্রবেশ করেন, আপনার বিবিও আছে, বেটাও আছে, আপনার বিটিও আছে, বউ আছে। কিন্তু ও কপাল পোড়া কোটি টাকার মালিকের বউ পাই না খুঁজে। আর আমাদের বিবিরা বাবা যদি বিদেশ থেকে মাঠে থেকে ঘাম ঝরিয়ে আসে, এমনও কিছু আদর্শবান বিবি আছে যে বাবা ঘামটাকে আঁচল দিয়ে মুছায়া দেয়। স্বামীর ঘামটা এখন অতটা, আস্তে আস্তে এগুলা তো বাবা মহিলাদের পাওয়ার, লক্ষ্মী ভান্ডার, মহিলাদের পাওয়ার উঠছে বাবাজি। সোনা মানিকেরা, আমার মা বোনেরা, এই মা বোনদের দিকে আমি যাবো এক্ষুনি এটা বলার পরে, যেহেতু এই কথাটা থেকে আমার চলে আসলো লাইনটা। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো এই ইন্ডিমেন্ট টাইমে আমাদের বিবিরা কি করে, খাবার কষ্ট করে খাবার করেছে, রাত্রি 8টার সময় ওই বিবির হাতের রান্না খাবার খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে বাবাজি সবাই তো বাড়িতে, কোনো টেনশন তো নাই, নো টেনশন। সারাদিন মানে আপনি 300 টাকার খাটনিতে আপনার দেহটা ক্লান্ত হয়ে গেছে, বিবির গলাখানাকে এইভাবে জড়িয়ে ধরিয়া হাইরে নো টেনশনের ঘুম। ভাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ঘুম আসলে তো লাকে একটা ডাক হয়, হয় না গো, লাকে ডাক হয়। তো এমন নো টেনশনের ঘুম এই গরিব মানুষগুলা দেয়, মনে হয় লাকের ডাকে জানে ভাই ডাক্তারের হরেন পর্যন্ত ফেলে যায়। বুঝেন না বাবা সোনা মানিকেরা? তাই কবি বলছেন, এ কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সাবান से निकालो पाक नामे मोहम्मद हरदम साबान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা জননীদেরকে বলবো, মা গো, নবী আপনাদের জন্যও রহমত। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী নারীদের জন্য রহমত। জাহিলিয়াতের যুগে বাবা নবীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো, নারীদেরকে হাটে বেচা কিনা করা হতো। মুসলমান ভাইরা, আজকে আমাদের মা বোনেরা মানে স্বামীকে পর করে সরকারকে আপন করে নাই, স্বামীকে পর করে সরকারকে আপন করছে। সরকার পাওয়ার দিচ্ছে, স্বামীকে বাবা গোলাম বানিয়ে রাখা যায় কি করে? স্বামীকে গোলাম বানিয়ে রাখা যায় কি করে? বাবাজি, আমার ভাই জানেরা শুনেন, আমার মা খালারা, একটা কথা বলি আপনাদেরকে, আমার মা জননীদেরকে বলি, মা যাদের জন্য তোমার স্বামীকে পর করে দিচ্ছ, আমি বলবো তুমি বিপদে পড়লে তোমার স্বামী ছাড়া তোমার জন্য কেউ নাই। কথা ঠিক না বেঠিক? যখন ভাই লক্ষ্মী ভান্ডারের টাকা দিত না, তখন কি আমাদের বিবিকে আমরা খাবার দিয়েছি না দিইনি ভাই? না বোধহয় ইট খাওয়ালছি নাকি? হ্যাঁ না মাটি খাওয়ালছি? খাবার স্বামীরাই দিয়েছে। প্রত্যেকটা স্বামীর দেহের ঘাম ঝরিয়ে ইনকাম করে তোমাদেরকে খাওয়িয়েছে। আপনি ভাবছেন আজ আমার সরকার খুব আপন না রে বোন, ওরে আমার মা, আপনার সরকার আপনার আপন না। মুসলমান জাতির দুশমন হলো সরকার, এখনকার বিজেপি সরকার। হে বাবাজি, 2002 সালের ঘটনা আপনারা না মনে রাখলে মৌলবীরা ভালো মনে রেখেছে, জ্ঞানী গুণীরা ভালো মনে রেখেছে। 2002 সালে বধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম মুসলমান যুবক, এরকম মুসলমান আমার কালেমার ভাই, এই যুবকগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। হে বাবাজি, এই রকম মহিলাদেরকে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, যাদের পেটে 9 মাসের বাচ্চা, যাদের পেটে 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই বাবাজি ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল ওই গুজরাটের বুকে। তখন মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। 2002 সালের ঘটনা, যেটা লিখা থাকবে ভাই। তখন এখন বলে যে মুসলমান মা বোনদেরকে সম্মান দেওয়া হয় না, ইজ্জত দেওয়া হয় না। আরে ইসলাম ধর্মে যতটা নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে কোন ধর্মের নারীদেরকে। ভাই, আমার বৃদ্ধ আব্বাজানেরা বলতে পারবে যে কিছু বছর আগে সতী দাহ বলে একটা প্রথা ছিল হিন্দু ভাইদের ভিতরে। সতী দাহ কি করতে, একটা পুরুষ যদি স্বামী যদি মারা যেত, তো ওই স্বামীর সাথে তার বিবিটাকেও জ্বালিয়ে দিত, জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত। তো এখন বাবা, যদি আমি তাজা একটা মানুষ যদি আমাকে আগুনে ফেলায়, তো আমি বলবো না গো বাঁচাও গো বাঁচাও গো, বলবো না? হ্যাঁ, জ্ঞানী গুণীরা বলল যে আমার জামাই মারা গেছে, আমার জামাই মারা গেছে, আমার জামাই চিতাতে জ্বলবে, তাতে কোনো রকমের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার একটা জলজান্ত, আমার একটা বিটি ওই চিতার আগুনে বসে বসে বলবে আব্বু বাঁচাও, আব্বু বাঁচাও। এই কথা সহ্য করার মতন নয়। অতএব
ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হোক, ধর্ম এই আইন মানা যাবে না বাবাজি। এই ধর্মের আইনকে বদলানো হলো, এরপরে বাবাজি পাল্টিয়ে দেওয়া হলো। কিন্তু আমাদের নবী আজ থেকে 1400 বছর আগে যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে, সেই আইনের উপরে আগেও আমরা বলবৎ ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, তবে ঈমানটাকে শক্ত করতে হবে আমার মা জননীরা গো। ও মা, আপনার মতন একজন মহিলা, আপনার মতন একটা কালেমার বোন, আপনার মতন একটা মুসলিম মেয়ে, যার বাড়ি হলো কর্ণাটকের, বাবা কর্ণাটকের জমিনে, এই ভারতবর্ষের ভিতরে কর্ণাটক বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে ওই বোনটার নাম হলো মুস্কান খান। ওই মুস্কান খান কলেজে যাচ্ছে বাবা পর্দা করে, পর্দা করে। কিছুদিন আগের ঘটনা, এই ভাইরা, কিছুদিন আগের ঘটনা, ভুলে যান না ভাই, কিছুদিন পূর্বেকার ঘটনা। বোনটি আমার স্কুটিটা রেখেছে, রাখার পরে বাবাজি পর্দা করে বুরখা পরে কলেজে গিয়েছে। এর কারণে একাংশ আপনার উগ্রপন্থী হিন্দু আপনার বোনটার দিকে জয় ইসলামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ইন দি মিন টাইমে ওই বোনটা আমার একাই বলছে, তার পাশে তার একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই বোনটি আমার একাংশ উগ্রপন্থী হিন্দুর সামনে বলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীকে এই আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীকে এই বোনটি আমার কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। না